লোকে বলে আমি নাকি ইনফ্লুয়েন্স করি। ও ইনফ্লুয়েন্সার? পৃথিবীতে কিছু নুব রাইডার থাকে, ঠিক আছে, তাদের দলে আমি একজন, যে মনে করি বাইক নিয়ে বেরিয়ে পড়েছে মানে আমি রাইডার। চ্যানেলের নামই এখন নতুন চেঞ্জ করতে চলেছি, চেঞ্জ এখন নুব রাইডার। নুব রাইডার। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল লিপসি ট্রিপসি। গুড মর্নিং ফ্রম জেলিপ্লা ভিলেজ রিসোর্ট। তো এই বাঁশবাগান থেকে বেরোচ্ছি, জেলিপ্লা ভিলেজ রিসোর্টের বাঁশবাগান। আঁকশি জোগাড় করেছে কোথা দিয়ে একটা, আর এর লেবু পড়ে গেল। যারা আগের ভিডিওটা দেখোনি তারা একবার দেখে নাও, বিকজ আমরা যেখানটায় ছিলাম কালকে, মানে এই জেলিপ্লাতে, অসাধারণ অস্বাভাবিক সুন্দর রিসর্ট, আমার খুব ভালো লেগেছে। তোমরা যারা দেখোনি ওই ভিডিওটা দেখে নাও, তারপরে আজকের ভিডিওটা শুরু করছি। আজকে আমি সোজা কলকাতা যাব, নন স্টপ রাইড করবো প্ল্যান করেছি। নন স্টপ মিনস থামবো, জল খাবো, একটু রেস্ট করবো, বাট কোথাও স্টে নেবো না, এরকম একটা প্ল্যান করেছি। দেখা যাক কতদূর কি হয়। কিছু ফুটেজ ট্রান্সফার করার রয়েছে, মিনস চাকদায় দাদার বাড়িতে যাব থেকে তারপরে কলকাতা। ভিডিওটা দেখতে থাকো। ঠান্ডার মধ্যে থাকতে থাকতে ঠান্ডা লেগে গেছে। চলো মোটো ব্লগিং সেটআপে তোমাদের সাথে দেখা হচ্ছে। ম্যাপটা দেখলেই ভয় লাগছে। এখান থেকে আমি চাকদার ডিস্টেন্স মারলাম, 14 ঘন্টা 52 মিনিটের জার্নি দেখাচ্ছে। আবার কি বলো, যদি কোনো পুলিশ দাঁড় করায় মাঝে, বলবে এদেরকে চিনি না, এরা হেঁটে আসছিল, গাড়ি পাইনি, তাই ওদেরকে হেল্পের জন্য নামিয়ে দিচ্ছি। পেডং বাজারে দাঁড়িয়েছি। তো দেখলে বন্ধুগণ, এইসব ঢপ নাকি এরম ভাবে দিতে হবে আর শেখাচ্ছে তোমাদের সামনে অন স্ক্রিন। হ্যাঁ, তো কলকাতায় ফিরুক শুধু এরা একবার। তো যাই হোক, কালিম্পংয়ের বাস কারোর লাগবে কিনা বলো। আবার কি বলছে এই দেখো। এদেরকে টাটা করার সময় হয়ে গেছে। টাটা টাটা, থ্যাংক ইউ সো মাচ ইপসি আর মুভিং স্টার। এরা যদি না থাকতো ওদেরকে অসংখ্য ধন্যবাদ। খরচা অনেক হয়ে যায়, আর এই যে তোমাদের বম ফাইন্ডার বিশাল গিফটে খরচা করতে চায় না, কিন্তু দুজনকে খাটিয়েছে। এই যে আমার থোবড়ার অবস্থা, নাক টাক ফুলে যাচ্ছে সর্দির চোটে। কিসের কি ট্রেনটা জানো? কাঞ্চন কন্যা এক্সপ্রেসে করে আমরা। কটার সময় তোমাদের ট্রেন? 7:50। আচ্ছা ঠিক আছে, চলো টাটা, সাবধানে যাও, কলকাতায় আবার দেখা হবে। দুপুর 12টা, আর আমাদের এখনো 577 কিলোমিটার যেতে হবে। দেখাচ্ছে 14 ঘন্টার জার্নি। এখন বিরাট জ্যাম লেগে গেছে। যেতে যেতে চোখে পড়লো আই লাভ কালিম্পং। দাঁড়ালাম একটু, ছবি তুললাম একটু। তো আজকে আবার বৃষ্টির সম্ভাবনা আছে, তাড়াতাড়ি বেরিয়ে যেতে পারলেই হয়। যাওয়ার দিন তিস্তা রিভারের উপরে প্রায় 1 ঘন্টা কাটিয়েছিলাম। এদিকে পাহাড়, মাঝখান দিয়ে রাস্তা, কি স্পিডে যাচ্ছে জলটা। তো এখান থেকে শিলিগুড়ি আর মাত্র 50 কিলোমিটার। এখানে অ্যাকচুয়ালি এত সুন্দর এরিয়া, ছেড়ে যেতেই মন চাইছে না। ওই যে ওই ব্রিজটার উপর ছিলাম। ওয়াই বানাতে বলেছে। 50 টাকা প্লেট, 8 পিস থাকবে। এই ম্যাগিটা খাবো। 1 প্লেট মোমো খেয়েছি, মানে মোমো সসটা পড়ে আছে আর কি। আর দাদা নিয়েছে ওয়াই সবগুলো 50 করে। আর যেখানে খাচ্ছি ঠিক তার বাইরে এরকম একটা ভিউ, তিস্তা। কোন বাজে 2:10।
অনেকদিন পর নেটওয়ার্কের মধ্যে এসেছি, আমারও নেটওয়ার্ক ফিরে এসছে, ফোনেরও নেটওয়ার্ক ফিরে এসছে। এখন আছি বাগডোগরাতে, চা বাগানের সামনে দাঁড়িয়ে চা খাবো। ওই অ্যাডভেঞ্চার আর অ্যাভেঞ্জার একসাথে যাচ্ছে আজকে বাড়ি। আপাতত আমাদের চায়ের ব্রেক শেষ, গিয়ে 100-150 কিলোমিটার পরে আবার থামবো। থামাথামের কোনো প্ল্যান করছি না, যখন মনে হচ্ছে দরকার তখন গিয়ে থামছি। আর আসার দিন তো পুরো অন্ধকার দিয়ে এসছি, আর 1 কিলোমিটারের মধ্যে গিয়ে বাঁদিকে ঢুকে গেলেই আমরা পেয়ে যাবো NH-27। भूख लगी जोरों की भूख लगी। এখন অবধি হচ্ছে 966 কিলোমিটার। কার্ডে পেমেন্ট হবে তো? ফুল ট্যাঙ্ক করে দাও, অটো কাটে দিও। 5.5 লিটার হলো। পিছে হয়ে গেছিল। আমাদের ডিনার বাটার নান, চিকেন ভর্তা। এখন 9:30 বাজে, খেয়ে নিয়ে বাকিটা দেখা যাক আর কতক্ষণ চলে আমার ইঞ্জিন। নিজে চালায় 150 সিসির গাড়ি, কিন্তু নিজের ইঞ্জিন 1250 সিসি। তোমার তো প্লাটিনা, খায় কম চলে 90 কিলোমিটার, খায় কম চলে বেশি, আর আমি খাই বেশি চলি কম। এখন বাজে প্রায় 10টা। মেগাবাইট রেস্টুরেন্টে এসেছিলাম ডিনার করতে, তো এবার যাবো। 8:30 মানে ওই ধরো 11:45। আর আমাদের বাড়ি ঢুকতে দেখাচ্ছে 4:55 AM, মানে এটা বাড়তে বাড়তে 6টায় গিয়ে দাঁড়াবে। 6 ঘন্টার জার্নি আমাদের এখনো বাকি রয়েছে। নাইট রাইড করতে ভালোবাসি, কিন্তু ওই যে আমি মেয়ে বলে নিজেরও ভয় করে, আমার সাথে যে থাকে তারও ভয় করে। এখন বাজে 11:30, এখনো বাকি 273 কিলোমিটার, যেটা এখনো 6 ঘন্টা। ভালোই হচ্ছে রাইডটা। এখন আছি কালিয়াচক বাজারে। এখানে সারাক্ষণ মানে 24 ঘন্টাই বাজার খোলা থাকে। তো এখান থেকে একটা স্ট্রিং ব্রেক হলো, কিন্তু হয়েছে কি আমার অ্যাসিডিটি হয়ে যাচ্ছে এবার। মানে আমি এত কিছু একসাথে খেয়ে নিয়েছি না, অ্যাকচুয়ালি লং টাইম ফাস্টিং আমি ঠিক সহ্য করতে পারি না। লাঞ্চ তো করিনি আজকে, সেই ম্যাগি খেয়েছিলাম দুপুরে 1টার সময়। তারপরে অতক্ষণ গ্যাপে গিয়ে 10টা নাগাদ আমরা খেলাম ডিনার। তো সেটা আসলেই আমি হজম করতে পারবো না, আমি জানতাম। তারপরেও মনটা করে চিকেন। অ্যাসিডিটি হয়ে গেছে, হাতের কাঁটাটা আবার চচ্চড় করা শুরু করেছে। বাই দ্য ওয়ে, এই ট্রিপে আমার পাওয়ার ব্যাঙ্কটাও খারাপ হয়ে গেল। 237 কিলোমিটার বাকি আছে, 5:30টায় ঘরে ঢুকবো। আমার প্রেডিকশানই সত্যি হবে। ফারাক্কা, রায়গঞ্জ হাইওয়ে, টোল প্লাজা, এটা যাওয়ার সময় যেখানে লাঞ্চ করেছিলাম, এখন এসেছি সেখানে কফি খেতে। এই যে বড় পেয়ালা জুড়ে কফি, এক্ষুনি রেখেছিলাম, এক্ষুনি ঠান্ডা হয়ে গেল। আর আমার হাতের অবস্থা হেভি খারাপ, আমি চালাতে পারছি না। শেষ রাইড শেষ। পৃথিবীতে কিছু নুব রাইডার থাকে, ঠিক আছে, তাদের দলে আমি একজন, যে মনে করি বাইক নিয়ে বেরিয়ে পড়েছি মানে আমি রাইডার। চ্যানেলের নামই এখন নতুন চেঞ্জ করতে চলেছি, চেঞ্জ এখন নুব রাইডার। এই মাত্র এইটুকু আসতে না আসতে আমার হাতে ব্যথা করছে, খিদে পেয়েছে, চিকেন খাবো, মাটন খাবো। রাত এখন বাজে 2:45, আর এসে বলছে কিনা আমার লিপস্টিক কই, আমি কি করে এখন মেয়ে সাজবো। লিপস্টিকটা ভাবো 650 টাকা দিয়েছিল, খরচা করে কিনেছিলাম, কলিজার টুকরো আমার কোথায় হারিয়ে গেছে, আমি এখন মেয়ে সাজবো কি করে বলো। যাই হোক, এখন মুখে গামছা টামছা চাপা দিয়ে বাড়িতে ঢুকে যাই। এইখান থেকে কখন যে একটা নাট বল্টু না কি ছিল এই জায়গাটায় হারিয়ে গেছে, গর্ত হয়ে রয়েছে। এখানে কি ছিল আমি সেটাই বলতে পারছি না, কিছু তো ছিল। দয়া
যেটা হারিয়েছে সেটা হলো গিয়ে সাইলেন্সার পাইপের নাট বোল্টটা হারিয়ে গেছে, মানে গিয়ে ইমিডিয়েটলি লাগাতে হবে, নয়তো এক্ষুনি বেঁকে যাবে না, বাট একটু ধীরে সুস্থে সামলে চালাতে হবে। এটাও হওয়ার ছিল এই রাইডে না, 16 গলা পূর্ণ করে দিয়েছি। সবাই জেনে যাবে, সবাই জেনে যাবে, যে বেরোবে ভেবে বেরোবে। আর যারা যারা জানো না তারা একবার ওর সাথে রাইডে বেরো, পুরো রাইডের ভিডিওটা মন দিয়ে দেখো, তাহলে পুরো বুঝে যাবে যে বেরোনো উচিত কি না উচিত। তো এখন বাজে প্রায় 2:45, আমরা আছি মোরগ্রামে। মোরগ্রাম থেকে আমরা যাব এবার চাকদা, কিছু কাজ রয়েছে সেগুলো কমপ্লিট করে কালকে সকালে আমি বাড়ি চলে যাব। লোকে বলে আমি নাকি ইনফ্লুয়েন্স করি। ও ইনফ্লুয়েন্সার, এ বোধহয় রাইড ছেড়ে দেবে এবার আমার পাল্লায় পড়ে। আমি সোলো। বলছি যে তুমি আমার আগে গেলে আমি কিছু দেখতে পাচ্ছি না, এইটার জন্য আমার চোখ পুরো অন্ধকার হয়ে যাচ্ছে। তুমি আমাকে ক্রস করলে না আমি পুরো স্লো হয়ে যেতে হচ্ছে, যতক্ষণ না তুমি পুরো অনেক দূর চলে যাচ্ছ। পিছনে আসো, পিছনে। আমি মোটামুটি 70-75 ধরছি, তুমি পিছনে আসো আরামসে। কৃষ্ণনগরের রাস্তাটা ভাঙা বলে ক্রিসদাকে বলেছি আমার পেছনে আসো, দিয়ে আমি এত আগে চলে এসেছি, ক্রিসদা এখন অনেক পেছনে, ওকে দাঁড়াতে হবে একটু, কারণ এরপরে একসাথে যেতে হবে। এরপরে আমি খুব একটা চিনি না তো, ওখানে দেখাচ্ছে 1 ঘন্টা আরো যেতে হবে, 39 কিলোমিটার। কৃষ্ণনগরের এই অতিরিক্ত ভাঙা রাস্তাটা যদি একটু ঠিক হয়ে যায়, তারপরে একদম মাখন চকাচক রাইড হয়ে যাবে। এই কি অবস্থা, রেলগেট ভেঙে পড়ে গেছে, খুবই খারাপ অবস্থা। চেনো তো? তাই বলি, এত বড় লাইট কি হয়েছে এখানে? বাবা, ঘুমে চোখ বন্ধ হয়ে আসছে আর এখনই এইসব অবস্থা। যাই হোক, অন্য কোথাও দিয়ে যেতে হবে। লরি ধাক্কা মেরে ওই ল্যাম্প পোস্ট ভেঙে ফেলে দিয়েছে। বাজে না। করে চা ব্রেক হলো। ভাগ্যিস আজকে কলকাতা যাওয়ার প্ল্যানিং ছিল না আমার, আমি যেতে পারতাম না। সাইলেন্সার পাইপটা না যখনই কোনো গাড্ডা ফাড্ডায় পড়ছে এরম এরম করে আওয়াজ দিচ্ছে, সো এটার একটা ব্যবস্থা করতে হবে, একটু বেলা বাড়ুক তারপর হবে। এই পাশে রেল লাইন, এই পাশে ক্ষেত, এই পাশ দিয়ে আবার ট্রেন যাচ্ছে। হাতে এত ব্যথা লাগছে আমি আর সত্যিই চালাতে পারছি না। ফাইনালি আমি আস্ত অবস্থায় এসছি এখানে। 7:20 বাজে এখন। স্টার, গুড মর্নিং। গুড মর্নিং, গুড মর্নিং। তোর কত দেখাচ্ছে? তুই ট্রিপ করিসনি? হ্যাঁ করেছিলাম, 1379 হয়েছে। সেটাই বলো। বাজে প্রায় 7:45। আমি এখান থেকে বেরোচ্ছি, মানে ক্রিসদার বাড়ি থেকে বেরোচ্ছি। আমি অ্যাকচুয়ালি এসে ফাইল ট্রান্সফার করতে করতে কখন ওখানেই ঘুমিয়ে পড়েছি। টাটা মাম্মা, আসছি কাকু, বৌদি আসছি। হ্যাঁ 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 হ্যাঁ, আমি ফাইল ট্রান্সফার করতে করতে কখন ঘুমিয়ে পড়েছিলাম। তো ঘুম থেকে উঠে দেখছি বিকাল 5টা বাজে। আমাকে নাকি দাদা ডেকেছিল, বৌদি ডেকেছিল, সবাই ডেকেছিল, আমি উঠিনি। আমি বলেছি নাকি আমি পরে যাবো, কি জানি বাবা কখন এইসব করলাম। সবে মাত্র এইসব কাজপত্র শেষ করলাম, একটুখানি আড্ডা মারলাম, এবার বেরিয়েছি বাড়ির দিকে যাব। এখান থেকে আমার বাড়ি 101 কিলোমিটার, প্রায় 4 ঘন্টা। 985 পুরো খালি হয়ে গেছে, 9 লিটার 24। এই প্রথমবার এত তেল কমে গেল আমার, প্রায় 9.5 লিটার তেল ঢুকলো। টাটা। এই রাস্তায় আর কোনো রাস্তা নেই, একেবারে মধ্যমগ্রাম অবধি যাবি, তারপরে মানে এয়ারপোর্ট অবধি যাবি, তারপরে রাস্তা তোর বাইপাস ধরে ঈশ্বর দিকে ঢুকে যাবে। চলো সবাইকে টাটা করে দাও। চলবো, দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে, পরের কোনো একটা কন্টেন্টে। আমার আর নুব রাইডারের সাথে এক্সপিরিয়েন্স কেমন ছিল? নুব রাইডারের সাথে এক্সপিরিয়েন্স দেখার জন্য, জানার জন্য তোমাদেরকে দেখতে হবে এফসি পুরো ব্লগটা। এবার নিজেই নিজের রোস্ট করে অ্যাডমিট করেছে। হ্যাঁ টাটা। রাইড করতে করতে কি হয়েছে, হাতে এত পরিমাণে কাঁটাটা আরো বড় কেটে গেছে না, মানে ঘাটা পুরো একদম দগদগ হয়ে গেছে। বাড়ির থেকে তো খুব জোর ভোগছে, কদিন অ্যান্টিবায়োটিক্সও খেলি না, তো এই সময় রাইডটা করার কি দরকার ছিল।
সকালবেলা জ্যামগুলো না খেলে মা ফ্লাইওভারটা আজকে আমি পেয়ে যেতাম। এখন ঘড়িতে বাজে 10:50। টোটাল আমার বাড়ির থেকে কালিম্পং ঘুরে আবার বাড়ি, আর ফিউল কতটা কি গেছে না গেছে সেটা আমি পরে ক্যালকুলেশন করে বলে দেবো। যতবার তেল ভরিয়েছি তোমরা তো ভিডিওতে দেখেই তো, তোমরা নিজেরাও ক্যালকুলেট করে নিতে পারো। তো এত অবধি ভিডিও কেমন লাগলো অবশ্যই সেটা জানিও, কমেন্ট করো। আর আশা করছি তোমাদের ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে, এরকম ভিডিও আরও দেখতে চাও, তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও, একটু সাবস্ক্রাইব করে দিও, তাহলে কি ইচ্ছাটা বাড়ে ভিডিওটা করার। কিপ সাপোর্টিং, কিপ লাভিং, স্টে টিউনড উইথ मेरा साथ है आजा साथ, साथ निभा जा साथ, साथ निभा जा। ইপসি ট্রিপসির পাহাড় দর্শন ডান, সমুদ্র থেকে পাহাড় অল ডান।